ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম টু সহজ ইতিহাস। এই ভিডিওতে থাকছে এসএসসি, পিএসসি, এমএসসি এবং কি সিএসসি সমস্ত পরীক্ষার জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো টপিক ভিত্তিক হতে পারে তার প্রথম ভিডিও। অবশ্যই আমি বলার চেষ্টা করব এর মধ্যে কোনগুলি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং আপনাকে ধরার একটি সম্ভাবনা থেকে যায়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ইতিহাসের যুগ বিভাজন থেকে যে প্রশ্নগুলো হতে পারে, ইতিহাসের যুগ বিভাজন বলতে কী বোঝায়, ইতিহাসকে বিভিন্ন যুগে ভাগ করার প্রয়োজন কেন, প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ এই বিভাজনের ভিত্তি কী, ইতিহাসের যুগ বিভাজন কোন কোন মানদণ্ড ব্যবহার করা হয়, ইউরোপীয় ইতিহাসে যুগ বিভাজনের ধারণা কিভাবে গড়ে উঠেছে, ভারতীয় ইতিহাসে যুগ বিভাজনের প্রচলিত ধারা কী, কে প্রথম ভারতীয় ইতিহাসকে হিন্দু, মুসলিম এবং ব্রিটিশ যুগে ভাগ করেছেন, জেমস মিলের যুগ বিভাজনের সীমাবদ্ধতা কোথায়, ধর্মভিত্তিক যুগ বিভাজন কেন সমালোচিত, আধুনিক ইতিহাসবিদরা কিভাবে ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন করেছেন, প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝায়, প্রাগৈতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য কী, প্রাগৈতিহাসিক যুগকে আবার কিভাবে ভাগ করা যেতে পারে, পুরাপাথর যুগের বৈশিষ্ট্য কী, মধ্যপাথর যুগ এবং নবপাথর যুগের মধ্যে পার্থক্য কী, নবপাথর বা নব্যপ্রস্তর যুগকে কেন মানব সভ্যতার একটি টার্নিং পয়েন্ট বা মোড় পরিবর্তনের যুগ বলা হয়, ধাতুর ব্যবহার শুরু হওয়ার ফলে ইতিহাসে কী পরিবর্তন আসে, প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মধ্যে পার্থক্য কী, লিপির আবিষ্কার ইতিহাসে যুগ বিভাজন কী গুরুত্ব বহন করে, ঐতিহাসিক যুগ বলতে কী বোঝায়, প্রাচীন যুগের সময়সীমা কীভাবে নির্ধারণ করা হয়, প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য কী, মধ্যযুগের সূচনাকাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ কেন, মধ্যযুগের বৈশিষ্ট্য কী, আধুনিক যুগের সূচনার প্রধান ঘটনাগুলি কী কী, ইউরোপের আধুনিক যুগের সূচনা কোন ঘটনাকে কেন্দ্র করে ধরা হয়, রেনেসাঁস যুগের ইতিহাস কোন পর্যায়ে পড়ে, শিল্প বিপ্লব ইতিহাসে যুগ বিভাজন কী প্রভাব ফেলেছে, ফরাসি বিপ্লবকে কেন আধুনিক যুগের সূচক বলা হয়, উপনিবেশবাদ ইতিহাসে যুগ বিভাজনে কীভাবে প্রভাব ফেলে, মার্ক্সবাদী ইতিহাসবিদরা কীভাবে ইতিহাসের যুগ বিভাজন করেন, দাস প্রথা, সামন্ততন্ত্র এবং পুঁজিবাদ এই ধারাগুলি কোন ধরনের যুগ বিভাজনের অন্তর্গত, অর্থনৈতিক ভিত্তিতে যুগ বিভাজনের সুবিধা কী, সামাজিক পরিবর্তনের ভিত্তিতে যুগ বিভাজন কিভাবে ধরা হয়, আধুনিক ইতিহাস চর্চায় যুগ বিভাজনের নতুন প্রবণতা কি, উপনিবেশবাদ উত্তর ইতিহাসে যুগ বিভাজনে কী পরিবর্তন এসেছে, বিশ্ব ইতিহাসে সমকালীন যুগ বলতে কী বোঝায়, যুগ বিভাজনের ক্ষেত্রে অঞ্চলভেদে পার্থক্য কেন দেখা যায়, ইতিহাসের যুগ বিভাজন কি সর্বজনীন, যুক্তিসহ ব্যাখ্যা করুন, ইতিহাসের যুগ বিভাজনের সীমাবদ্ধতা কী কী। এই 40টি প্রশ্নের মধ্যে আপনাকে 7, 8, 9, 31, 39 এবং 40 এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু করতে হবে। এরপরের টপিক হচ্ছে ইতিহাসের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং গোষ্ঠী। ইতিহাসের দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়, ইতিহাস চর্চায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রয়োজন কেন, ইতিহাসের বস্তুনিষ্ঠতা বিতর্ক কী, ঐতিহাসিক ব্যাখ্যা কী, ইতিহাসের পক্ষপাত কীভাবে তৈরি হয়, ঐতিহ্যবাদী রক্ষণশীল ইতিহাস চর্চা বলতে কী বোঝায়, রাজা নির্ভর ইতিহাস বা পলিটিক্যাল হিস্ট্রি কী, প্রাচীন ইতিহাস চর্চা ধর্মের ভূমিকা কী, গ্রেট ম্যান থিওরি কী, এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। গ্রেট ম্যান থিওরি এটা অবশ্যই কিন্তু দেখবেন। এছাড়াও মার্ক্সবাদ থেকে দেওয়া আছে এখানে, এছাড়াও ঔপনিবেশিক ইতিহাস চর্চা দেওয়া আছে, সাবলটান থেকে দেওয়া আছে এবং নারী ইতিহাস প্রশ্ন আছে। এছাড়াও রয়েছে পরিবেশগত ইতিহাস, সংস্কৃতি ইতিহাস, মাইক্রো ইতিহাস, ম্যাক্রো ইতিহাস, পোস্ট মডার্ন ইতিহাস চর্চা, পোস্ট মডার্নিজম ইতিহাস চর্চা, মার্ক্সবাদী ইতিহাস চর্চা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিভঙ্গি সবচেয়ে বৈজ্ঞানিক। অবশ্যই এখান থেকে আপনাকে 10 থেকে 16, 23 থেকে 25 এবং 30, 33 এবং 34 এই নম্বর প্রশ্নগুলোকে আপনাকে অবশ্যই দেখে যেতে হবে। এবার ভারতবর্ষের নামকরণ উপরে আমি বেশ কিছু প্রশ্ন করেছি, বিশেষ করে ভারত নামটির উৎপত্তি কীভাবে হয়েছে, পুরাণে ভারতবর্ষ সম্পর্কে কী বলা হয়েছে, ভারত নামটি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়, ভারত নামের উৎপত্তি কী মতবাদ রয়েছে, ভারত এবং ভারতবর্ষ শব্দের পার্থক্য কী, ইন্ডিয়া নামটির উৎপত্তি কীভাবে হয়েছে, ইন্ডুস নদীর সঙ্গে ইন্ডিয়া নামটির সম্পর্ক কী, গ্রিকদের কাছে কী নামে পরিচিত ছিল, পারসিকদের কাছে কী নামে পরিচিত ছিল, হিন্দুস্তান নামটির উৎপত্তি কী, মুসলিম শাসনকালে হিন্দুস্তান শব্দটি ব্যবহার কীভাবে হচ্ছে, আর্যাবর্ত বা যেটাকে আমরা বলছি বাংলা ভাষায় আর্যবর্ত সেটা বলতে আপনি কি বোঝেন বা তার ভৌগোলিক সীমা কী, তারপর হচ্ছে ভারতবর্ষ, আর্যবর্ত এবং জম্বুদ্বীপ এই তিনটের মধ্যে পার্থক্য কী, সংবিধানে বলা আছে আমাদের যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কেন বলা হয়েছে, আধুনিক ভারতে ইন্ডিয়া এবং ভারত এই দুটি নামে ব্যবহার কী। তা এইরকমভাবে কিন্তু আপনাকে টোটাল এখান থেকে 16টা প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে করে যেতে হবে, অবশ্যই দেখে যেতে হবে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত যেগুলো, সেটা হচ্ছে 1 নম্বর, 4, 6, 10 এবং 14 এই
5টি প্রশ্ন আপনাকে এখান থেকে দেখে যেতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা চেষ্টা করব এইভাবে প্রতিদিন এই ধরনের বেশ কিছু টপিক, একদম সম্পূর্ণ ইতিহাস প্রাচীন থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত আমরা এই ধরনের প্রশ্নগুলো প্রতিদিন আনার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে, সেটা সিএসসি হোক বা পিএসসি হোক, এমএসসি হোক, বা ভবিষ্যতে সুদূর ভবিষ্যতে যদি কোনো দিন এসএসসি আসে, বা পরবর্তীকালে যে আপার প্রাইমারি টেট রয়েছে সেখানেও যদি সাবজেক্টিভ যদি প্রশ্ন করে, তাহলে অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করব এই ধরনের প্রশ্নগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। যারা মনে করছেন এই ধরনের প্রশ্নগুলোকে অবশ্যই উত্তর দেওয়া উচিত, যারা মনে করছেন তারা জানান, কমেন্টে জানান। এবং এখানে অবশ্যই আমি বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। এবং আরও একটা বিষয়, যারা মনে করছেন এই ধরনের প্রশ্নগুলো উত্তর দেওয়া উচিত, অবশ্যই আমি সেগুলো উত্তর নির্দিষ্টভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এগুলোর পর একটা ইবুক তৈরি করা, এবং যাতে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে যে প্রত্যেকটার উত্তর কেমন হওয়া উচিত এবং কতটুকু বললে সেই উত্তরটা একটা সম্পূর্ণভাবে উত্তর হয়, এবং যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন তাদের পক্ষে সেই উত্তর তারা শুনতে চাইছেন আপনাদের কাছ থেকে, জানাবেন আমাদের কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।